সব আশা করি সবাই ভালো আছে। আজকে আমি এই ভিডিওতে বলবো আপনার মোবাইল দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে বানাবেন। তো ভাই সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু। সবার প্রথমে আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনে যাবো। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে আমি সার্চ করে নিব টেলিগ্রাম। এখানে আমার অলরেডি লেখা আছে টেলিগ্রামে টাচ করে নিই। টেলিগ্রামে টাচ করে নেওয়ার পর আপনারা যদি টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওপেন, টেলিগ্রাম অ্যাপটা যদি ডাউনলোড করা থাকে না, তারপরে আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমার ওটা প্রথমে ডাউনলোড করা ছিল, তো এইখান থেকে আমি ওপেন করে নেব। এখানে আমি ওপেন করে নেওয়ার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টার্ট ম্যাট্রিক্স, এখানে আবার টাচ করে নিব। স্টার্ট ম্যাট্রিক্সে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইয়ার, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইয়ার ফোন নাম্বার, প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি এন্ড এন্টার ফোন নাম্বার। তো এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেব। এখানে ডট একটি দেখতেন, এখানে টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর এখানে ইন্ডিয়া লিখে দিব। এখানে আমার ইন্ডিয়াটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা অ্যাড করে নেব। মোবাইল নাম্বারটা অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে আরেকটি অপশন চলে আসছে, এখানে এখানে আমি টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর এখানে আমি ইয়েস, ইয়েস এর টাচ করে নেব। ইয়েস এ টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার প্রথমে অ্যাকাউন্ট ওপেন করা ছিল। তারপরে এখানে দেখতে পাবেন টার্ন অন নোটিফিকেশন, প্লিজ ফলো টেলিগ্রাম টু সেন্ড ইউর নোটিফিকেশন টু স্টে টু টাচ উইথ ইউর ফ্রেন্ডস এন্ড অটোমেটিকলি। তারপরে আমি কি করবো, এখানে কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি কি করবো কন্টিনিউ এ টাচ করে নেব। তারপরে অ্যালাউ করে নেব। কন্টিনিউ এ টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম টি ওপেন করে নিলাম। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কর্নারে টেলিগ্রামের কর্নারে একটি থ্রি ডট নামে একটি অপশন শো হচ্ছে, এখানে আমি কি করব থ্রি ডটে টাচ করে নেব। এখানে আমি থ্রি ডটে টাচ করে নেব। থ্রি ডটে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটি অপশন আবার শো হচ্ছে। প্রোফাইল, গ্রুপ, কন্ট্যাক্ট, কলস, সেটিং সবকিছু অপশন দেখতে পাচ্ছেন। তো আমি কি করব, এখানে প্রথমে আমি কি করব প্রোফাইলে এখানে টাচ করে নিব। মাই প্রোফাইলে টাচ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে অলরেডি আমার নামটা শো হচ্ছে। তো আপনারা যদি নামটা শো করা থাকে না, তো এখান থেকে আপনি নামটা লিখতে পারেন। তারপরে আমার মোবাইল নাম্বারটা অলরেডি অ্যাড আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কর্নার একটি পেন্সিল, এখানে এখানে আবার টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আপনি আপনার নামটি এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। তারপরে নিচে তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার চ্যানেল পার্সোনাল ব্লগ, যেটি লিখতে পাচ্ছেন তার ইয়ার বায়োটাই দেখতে পারেন। তারপরে এখানে আপনারা ডেট অফ বার্থটাই এখান থেকে চেঞ্জ করতে হবে, এড করে চেঞ্জ করতে পারেন। তারপরে আমি কি করব, তারপরে বেড চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটি থ্রি ডট নামে অপশন, এখানে আমি টাচ করে নেব। থ্রি ডটে টাচ করে নেওয়ার পর এডিট ইনফো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আবার আমি টাচ করে নেব। এখানে টাচ করে আপনি পুরো বায়োটা এডিট করে তারপরে আমি ব্যাক চলে আসবো। আবার ব্যাক চলে আসার পর থ্রি ডটে চলে যাবো। থ্রি ডটে চলে যাওয়ার পর আবার সেটিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো সেটিং এ আমি টাচ করে নেব। এখন সেটিং এ টাচ করে নেওয়ার পর আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটি অপশন শো হচ্ছে। তো আমি কি করবো, এখানে আবার টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোন নাম্বার। তো ফোন নাম্বারে যদি আমি টাচ করে নিই, ফোন নাম্বারে টাচ করে নিলে হু ক্যান সি মাই ফোন নাম্বার। তো এখানে আমি যদি ওটা নোবডি করে নেই, তো আমার ফোন নাম্বারটা ইনস্টাগ্রামে অ্যাড যদি থাকে তো আমার কেউ দেখতে পারবে না, শুধু আমি ওটাই দেখতে পারবো। তারপরে হু ক্যান ফাইন্ড মি বাই নাম্বার, ওটাই আমি কন্ট্যাক্ট করে নেব। যদি ওটাই আমি কন্ট্যাক্ট করে নেওয়ার পর তারপরে এখানে দিতে হবে অ্যাড এক্সপ্রেশন এলাও। তো অ্যাড ইউজার ওটা অ্যাড করে তারপরে আমি এখানে টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর আবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন লাস্ট সিন। এই লাস্ট সিনে যদি আপনারা টাচ করেন, এখান থেকে যদি আপনি নোবডি করে নেন, তো আপনার কটা টেলিগ্রামে অনলাইন হয়েছেন ওরা আপনার কেউ দেখতে পাবে না, শুধু আপনি দেখতে আপনার ফ্রেন্ডরাই দেখতে পাবেন। যদি মাই কন্ট্যাক্টে রাখেন আপনার কন্ট্যাক্টে যারা থাকবে ওরাই দেখতে পাবে। আর নোবডি যদি করে রাখেন ওরাই আপনি শুধু দেখতে পারেন, কেউ দেখতে পারেন। তারপরে নিচে আরেকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে
হাইড রেড টাইম, তো ওটা যদি আপনি আনেবল করে নেন তো আপনি কটার সময় অন্য দিকে বের হচ্ছেন লাস্ট সিন ওটা কেউ দেখতে পারেন না, ওটা হাইড হয়ে যাবে। তো ওটা আমি আনেবল করে রাখছি। তারপরে এখানে ক্লিক করে নিব ওকেতে। ওকেতে ক্লিক করে নেওয়ার পর তারপরে আপনারা নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কলস, ভয়েস মেসেজ, তারপরে মেসেজ, তারপরে ডেট অফ বার্থ, তারপরে এখানে আপনি বায়োটা এড করতে পারেন, তারপরে ইনভাইট, আপনি কাউকে ইনভাইট দিতে পারবেন। তারপরে আপনি কি করবেন, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট একটি সেটিং, ডিলিট মাই অ্যাকাউন্ট। এখানে দেখবেন ইফ এ ওয়ে ফর, এখানে আপনি টাচ করে নেবেন। এখানে টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে সেলফ ডিস্ট্রাক্ট ইফ ইনএক্টিভ ফর, তো আপনি 1 মাস অ্যাক্টিভ যদি থাকেন তো 1 মাসে সিলেক্ট করেন, 3 মাস যদি থাকে 3 মাস, 6 মাস যদি 6 মাস, আর 1 বছর যদি থাকে 1 বছর। তো আপনি যদি 1 মাসের ভিতরে অ্যাক্টিভ যদি থাকতে পারেন না তারপরে আপনার আইডিটা কি হবে, ডিসেবল হয়ে যাবে। তো আমি 1 মাস সিলেক্ট করবো না, আমি এখানে 1 ইয়ারটা সিলেক্ট করে নেবো। তো আমার 1 ইয়ারটা অলরেডি সিলেক্ট করেছে, তো আপনি 1 ইয়ারটা সিলেক্ট করে যদি নেন তাহলে ভালো হবে। না হলে আপনি 1 মাসের ভিতরে যদি অ্যাক্টিভ থাকেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে। তো আমার 1 ইয়ারটা থাকুক। তারপরে আমি কি করবো গাইস, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, প্রিভিয়াস সবকিছু আছে, আপনার যা যা সেটিং করার এখান থেকে করতে পারবেন। মাই কন্ট্যাক্টস, ডিলেট, সিনসেস কন্ট্যাক্ট, তারপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক, প্রিভিয়াস, ওটা আমি করবেন। আমি আবার স্ক্রল ডাউন করে উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন শো হচ্ছে ডিভাইস নামে। তো আমি কি করব, ডিভাইসে টাচ করে নেব। ডিভাইসে টাচ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক, টেলিগ্রাম ডেস্কটপ আর টেলিগ্রাম ওয়েব বা স্ক্যানিং কিউআর কোড। তো আপনি কম্পিউটারেই ওটা লগ ইন করে ইউজ করতে পারবেন আপনার টেলিগ্রাম আইডিটা। তো এখানে দেখতে পাবেন লিঙ্ক ডেস্কটপ ডিভাইস, কম্পিউটারে পারবেন, আইফোনে পারবেন, আপনি ইলেকট্রনিক যদি আপনার ল্যাপটপ থাকে ল্যাপটপই করতে পারেন, আপনার যদি করার ইচ্ছা থাকে তারপরে আপনি করতে পারবেন। তো আমার মোবাইল আছে, মোবাইলে তো আমার করার দরকার নেই। তারপরে আমি ব্যাগ চলে আসবো। ব্যাগ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লকড ইউজার, এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রামের ফ্রেন্ড গুলো আছে যারা এইখান থেকে আপনি ব্লক করতে পারেন। এখানে যদি টাচ করে নেন আপনার ইউজাররা, এখান থেকে আপনি ব্লকে যদি টাচ করে নেন আপনার ইনস্টাগ্রামে যারা ফ্রেন্ড রয়েছে এরা ব্লক হয়ে যাবে। তো ওটা করে দেখবেন। আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর তারপরে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন পাস পাসকোড ব্লক। তো এখানে আপনি যদি টাচ করেন আপনার এই টেলিগ্রাম আইডিটা এখান থেকে আনেবল পাসকোড, এখানে আপনি মেরে আপনার টেলিগ্রাম এই অ্যাকাউন্টটা লক করতে পারবেন যদি থাকে, লক করার ইচ্ছা থাকে এখানে মেরে আপনি পাসওয়ার্ড নোটিফিকেশনটা ক্লিক করবেন, তারপরে লক করবেন। তারপরে উপরে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা অটো ডিলিট মেসেজ, অটো ডিলিট মেসেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি টাচ করে নেন, এটা আমার অফ আছে, ওটা যদি আপনি অন করে নেন তো আপনি আফটার 1 ডে, আফটার 1 উইক, আফটার 1 মান্থ সেট কাস্টম টাইম, তো ওটা আমি অফ করে রেখেছি। তো আপনি যদি করেন আফটার 1 ডে, যদি একদিন পরে আপনাকে ওই দিয়ে ডিলিট করেন তার পেয়ে যাবে। তো আমার এটা করার দরকার নাই, আমি অফ করে নিয়েছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন করতে চান আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা, তো আপনি এখান থেকেই আপনার টেলিগ্রামটা 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গাইজ, আর সেটিং দেখাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর যদি নতুন হয় তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওটি আসবো। থ্যাংক ইউ।